সমুদ্রের পাড়ে নীল শাড়ি পরে যাওয়ার পর আমি নিজেই নিজের উপর ক্রাশ খাচ্ছিলাম। কেউ আবার বললেন না, নিজেই নিজের প্রশংসা করে। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আর আমার বান্ধবী শাড়ি পরে সমুদ্রের পাড়ে যাব। এর আগে যতবার সমুদ্রের পাড়ে আসছি কখনোই শাড়ি পরা হয় নাই। আমরা দুজন খুবই এক্সাইটেড ছিলাম। এক পলকে শাড়ি পরে চলে আসলাম, কিন্তু ক্যামেরার বাইরে কিন্তু আমাদের শাড়ি পরতে অনেক সময় লেগেছিল। একটু ঢং করতেছিলাম, তারপর আমার বান্ধবী বললো তাড়াতাড়ি কর, আমরা সমুদ্র পাড় থেকে আবার এসে আবার চেঞ্জ করে আরো একটা শাড়ি পরে যাব। কিন্তু তারপর আমার ঢং থামতেছিল না। তারপর রওনা দিলাম সমুদ্রের পাড়ে। হাঁটতে হাঁটতেই চলে যাচ্ছি, কারণ এখান থেকে সমুদ্রের পাড় খুব একটা দূরে ছিল না, কাছেই ছিল। সমুদ্রের পাড়ে চলে আসার পর আমার হাঁটতে অনেক অসুবিধা হচ্ছিল, কারণ আমি হিল পরেছিলাম। আর এই বালিগুলোতে হিল পরে হাঁটা কতটা অসুবিধা, পা মনে হচ্ছিল যেন চূড়াবালিতে একদম নিচে ডুবে যাচ্ছে। একে তো শাড়ি সামলাতে অসুবিধা হয়, তার উপর হাঁটতে অসুবিধা হচ্ছিল। যাই হোক, আমরা চলে আসলাম সমুদ্রের পাড়ে। সত্যি কথা বলতে সমুদ্র আমার এত বেশি ভালো লাগে যে আমি যদি পারতাম বছরের 12 মাসে 12 বার আমি এইখানে আসতাম। সমুদ্রের পাড়ে আসলে আমি গুনগুন করে তাসরিফ খানের ওই গানটা গাইতে থাকি, মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে। তাসরিফ খানের এই গানটা একদম আমার সাথে মিলে যায়। বাংলাদেশে থেকেও এখনো পর্যন্ত যারা সমুদ্র দেখতে আসে না, আমি মনে করি তাদের মতো অবাক আর কেউ নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।